সেন্সাসের 2 নম্বর পার্টে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ আরো তথ্য নিয়ে। তো প্রথমে দেখবো সর্বনিম্ন জনসংখ্যা কোথায়। সর্বনিম্ন জনসংখ্যা আপাতত সিকিমে। সাক্ষরতার হার সব থেকে কম হচ্ছে বিহারে। নারী সাক্ষরতার হার সর্বনিম্ন আবার রাজস্থান। শুধু সাক্ষরতা বললে কম বিহারে, কিন্তু নারী সাক্ষরতা আরো কম হচ্ছে রাজস্থানে। জনঘনত্ব সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। তো সব থেকে বেশি আমরা আগের ক্লাসে দেখেছিলাম বিহারে, সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশে। প্রতি বর্গকিমিতে 17 জন মাত্র, 17। এরপরে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ জনসংখ্যা দিল্লিতে। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে লাক্ষাদ্বীপ। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি বলে জনঘনত্ব কোথায় বেশি, জনসংখ্যাও বেশি দিল্লিতে, জনঘনত্বটাও বেশি দিল্লিতে। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দেখলাম জনসংখ্যা সর্বনিম্ন লাক্ষাদ্বীপে, কিন্তু জনঘনত্ব সর্বনিম্ন যদি বলে সেটা হবে আন্দামান ও নিকোবর 2011 সেন্সাস অনুযায়ী। গ্রামে বসবাসকারী, ভারতে গ্রামে বসবাস করে এরকম জনসংখ্যা হচ্ছে 68.84%। অপরদিকে শহরে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে 31.16%। এরপর যদি দেখি ভারতের ওভারঅল সাক্ষরতা লিটারেসি রেট, যেটা 74.04%। তার মধ্যে যদি দেখি পুরুষ সাক্ষরতা মেল লিটারেসি রেট, সেটা 82.14%। অপরদিকে মহিলা সাক্ষরতা বা ফিমেল লিটারেসি রেট যদি আমরা দেখি 65.46%। আর ভারতের একটা ইম্পর্টেন্ট যে কোশ্চেন, এটা যে ভারতের লিঙ্গানুপাত, গড় লিঙ্গানুপাত। আগের কাছে আমরা দেখেছি কেরালার মধ্যে লিঙ্গানুপাত সব থেকে বেশি কেরালাতে। তো 1000 জন ছেলে প্রতি 1084 জন মেয়ে আছে। তো অপরদিকে গোটা ভারতে যদি ওভারঅল একটা অ্যাভারেজ করা হয়, 1000 জন ছেলে প্রতি 940 জন মহিলা আছে।